তোমরা খুব কম সংখ্যক লোকই ঈমান আনয়ন করে থাকো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার আরো বেশি বিস্মিত হয়ে গেলেন। তিনি ভাবলেন কবির কথা, কিন্তু কবির কথা নয়। এবার তিনি ভাবলেন আমি মনে মনে যেই কথা ভাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি কথার জবাব দিয়ে দেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফাঁকে গণক হয়ে গিয়েছেন। আল্লাহ নবী এমনি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, মনে আমি যেই কথা চিন্তা করেছি এই কথার জবাব দিয়েছেন এটা গণকের কথা, কিন্তু গণকের কথাও নয়। তাহলে এটা কি? আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব কোরআনে কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কথা বানায়া কোরআনে কারীমের মধ্যে কখনো সংমিশ্রণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নিজ প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেই কথাগুলি বলেন সেইগুলি ওহী। আমি আমার নবীকে যা বলতে বলি আমার নবী হুবহু তাই বলে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠিন ভাবে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। মাইকের সাউন্ডটা একটু বাড়াতে হবে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিলেন, আমার নবী যদি নিজের কোনো কথা কোরআনে কারীমের মধ্যে চালাইয়া দিতেন আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। নিজ থেকে কোনো কথা বানায়া কোরআনে কারীমের মধ্যে তিনি সংযুক্ত করেননি। এই কোরআনে কারীম এসেছে কার পক্ষ থেকে? জোরে বলতে হবে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কোরআনে কারীম। কোরআনে কারীম যখন নাজিল হলো, কাফের মুশরিকেরা নানাভাবে বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানায়া বানায়া কোরআনে কারীমের মধ্যে কথাগুলি উঠিয়ে ধরেছেন। আল্লাহ প্রতিবাদ করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি বলুন, সমগ্র পৃথিবীর জিন জাতি এবং মানব জাতি যদি একত্রিত হয়ে যায়, একে অপরকে যদি সহযোগিতা করে, কোরআনে কারীমের মতো কোরআন বানানোর জন্য যদি তারা প্রচেষ্টায় লিপ্ত হয়ে যায়, জিন এবং মানব জাতি মিলে যদি কোরআন বানানোর জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কখনো সক্ষম হবে না। হবে এই কোরআনে কারীমের মতো কোন কিতাব পৃথিবীর কেউ কি কখনো বানাতে পারবে? কখনো বানাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জটাকে এবার হালকা করে দিচ্ছেন। পবিত্র কোরআনে কারীমের সূরা হুদের মধ্যে বলেছেন,
أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين তারা কি আমার হাবিবের উপরে যে কোরআন কারীম অবতীর্ণ করেছে এই ব্যাপারে সন্দেহ করে নাকি? তারা নিয়ে আসুক এই কোরআন কারীমের 10টা সূরার মতো সূরা। আগে বললেন আল্লাহ পাক পুরা কোরআন কারীমের মতো একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসুক। এরপর আল্লাহ চ্যালেঞ্জটাকে হালকা করে দিচ্ছেন। কোরআন কারীমের মধ্যে 114টি সূরা আছে, 114টি সূরা বানানোর প্রয়োজন নাই, মাত্র 10টা সূরা তারা বানায় নিয়ে আসবে। তারা কি পেরেছে? বানাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আরো হালকা করে দিচ্ছেন, আরো সহজ করে দিচ্ছেন। পবিত্র কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি আমার বান্দার প্রতি, আমার প্রিয় হাবিবের প্রতি যে কোরআনে কারীম অবতীর্ণ করেছি এই ব্যাপারে যদি তারা সন্দেহ পোষণ করে, আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা তারা বানায় নিয়ে আসুক। ছোট্ট একটা সূরার মতো সূরা তারা বানিয়ে নিয়ে আসুক। সূরা বাকারার মতো সূরা নয়, সূরা আলে ইমরানের মতো কোনো সূরা নয়, সূরা কাউসারের মতো, ইখলাসের মতো ছোট্ট একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসুক। তারা কি পেরেছে? কখনো কি পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে জানিয়ে দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। ও বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো এই কোরআনে কারীমের মতো, কোরআন তো দূরের কথা, কোরআনে কারীমের মতো 10টা সূরা তোমরা বানাতে পারবে না। 10টা সূরা তো দূরের কথা, কোরআনে কারীমের একটা সূরার মতো সূরা তোমরা বানাতে পারবে না। অতএব তোমরা যারা অবিশ্বাস করো এই কোরআনে কারীমকে, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। আগুনের মধ্যে যদি আপনি কেরোসিন ঢালেন, আগুনের তেজ বাড়ে নাকি কমে? অনুরূপভাবে জাহান্নামের আগুনের তেজ বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ধন দিবেন জাহান্নামী মানুষদেরকে, এবং পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের ইন্ধন দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম আমাদের প্রতি অবতীর্ণ করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য যত নেয়ামত দিয়েছেন, সকল নেয়ামতের চাইতে আমাদের জন্য যে এই কোরআন নাজিল করেছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। বলি সুবহানাল্লাহ। কোরআনের চাইতে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত আর কিছু হতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেককেই কিছু না কিছু মুজিজা দান করেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মুজিজা দান করেছেন অসংখ্য। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে এই কোরআনে কারীম। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দান করেছেন। তিনি যখন কোন লোহা ধরতেন, লোহা মুহূর্তের মধ্যে ফানি হয়ে যেত, লোহা ফানি হয়ে গলে যেত। তৎকালীন মানুষেরা লোহা দিয়ে বিভিন্ন প্রকারের অস্ত্র তৈরি করত। লোহা দিয়ে অস্ত্র তৈরি করার জন্য, বিভিন্ন জিনিস বানানোর জন্য আগুনে দেওয়ার প্রয়োজন আছে কি নাই? শুধু আগুনে দিলে কি হবে? আগুনে দিয়ে কামার মিয়া কত রকমের শায়েস্তা করে, ফিটে ভালোভাবে একে